বিরতির পর স্বাগত। বোমা বিস্ফোরণ, গুলি চালানোর একটা গ্যাং থাকে, যে খবর আমরা দেখতে পাই বা যে গ্যাংয়ের নাম আমরা শুনেছি। কখনো কি শুনেছেন প্রশ্নপত্র ফাঁসেরও গ্যাং থাকতে পারে? হ্যাঁ, এবার হাজারিবাগ গ্যাংয়ের নাম উঠে এসেছে। গ্যাং অফ হাজারিবাগ, যে গ্যাং প্রতিনিয়ত প্রশ্নপত্র ফাঁসকে নিয়ে তারা দীর্ঘ আলোচনা করে। তাদের লোক রয়েছে, যে লোক এই ধরনের প্রশ্নপত্র ফাঁসে যুক্ত থাকে। আজ সেই গ্যাং নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, এই মুহূর্তে গ্যাং অফ হাজারিবাগের নাম উঠে আসছে প্রশ্নপত্র ফাঁস করাকে কেন্দ্র করে। কিভাবে চলছিল সেই গ্যাং এবং কার মদতে সক্রিয় ছিল গ্যাংয়ের সদস্যরা, কি জানতে পারছো? দেখো, নিট নিয়ে কিন্তু আমরা বেশ কয়েকদিন ধরে আলোচনা করছি এবং একের পর এক তথ্য আমরা তুলে ধরছি দর্শকদের কাছে। তবে সেক্ষেত্রে এবার বলা যায়, এই ডাক্তারি সর্বভারতীয় সেই প্রবেশিকা পরীক্ষাতে এক প্রকার প্রশ্নপত্র ফাঁসের যে বিগত বেশ কয়েকদিন ধরে বিতর্ক শুরু হয়েছে, আলোচনা শুরু হয়েছে এবং অভিযোগ পাল্টা অভিযোগ আমরা দেখেছি যে রাজনৈতিক অ্যাঙ্গেল বা বলা যায় যারা বিরোধী দল কটাক্ষ করছিল এক প্রকার, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এবার যারা এই তদন্তে নেমেছেন, অর্থাৎ এই ডাক্তারি প্রবেশিকা পরীক্ষাকে কেন্দ্র করে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই দুর্নীতিকে কেন্দ্র করে কিন্তু পুলিশ একের পর এক তথ্য তুলে ধরছে এবং সেই জায়গায় এবার উঠে আসছে এক চাঞ্চল্যকর তথ্য, সে কিনা এই প্রশ্নপত্র ফাঁসের পেছনে এক বড় গ্যাং বা বড় মাস্টার মাইন্ড যে কাজ করছে, সেটা কিন্তু এবার একেবারে স্পষ্ট হয়ে গেছে। কেন বলছি? কারণ এবার তোমার বিহার, মহারাষ্ট্রের পর এবার ঝাড়খণ্ড থেকে উঠে এসেছে যে ঝাড়খণ্ডের হাজারিবাগের নাম জড়িয়ে পড়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এবার মনে করা হচ্ছে যে নিট প্রশ্নপত্র ফাঁসের জাল বিহার ছাড়িয়ে এবার বিস্তৃত হয়েছিল হাজারিবাগে। শুধুমাত্র নিটের নয়, এক্ষেত্রে কিন্তু বহু সরকারি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সক্রিয় রয়েছে এই চক্র এবং বিভিন্ন ক্ষেত্রে তারা এই প্রশ্নপত্র ফাঁস করতো বলে কিন্তু এবার অভিযোগ উঠে আসছে। এবার ঝাড়খণ্ড শহরে সেই গ্যাং এক প্রকার সক্রিয়, বিভিন্ন সরকারি পরীক্ষার ক্ষেত্রেও তারা প্রশ্নপত্র ফাঁসের কাজ কিন্তু তারা প্রথম নয়, বারবার চালিয়ে যাচ্ছে বা বলা যায় প্রতিনিয়ত চালিয়ে যায়। এবং এক্ষেত্রে বিহার পুলিশের আর্থিক দুর্নীতি দমন শাখা অর্থাৎ EAU সূত্রে যেটা জানা যাচ্ছে যে নিটের প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যারা যুক্ত ছিল, তাদের এবার হাজারিবাগের একটি বেসরকারি স্কুলও রয়েছে, সেই স্কুল থেকেই ফাঁস হয়েছে এমন একটা প্রশ্নপত্র যা তদন্তকারীদের হাতে এবার উঠে এসেছে। তবে এবার সেক্ষেত্রে জানা যাচ্ছে যে বিহার পুলিশের অর্থনীতি দুর্নীতি দমন শাখা তারা জানাচ্ছেন যে ওই স্কুলে যে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সেই সংক্রান্ত প্রমাণ রিপোর্টের মাধ্যমে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের কাছে জমাও দেওয়া হয়েছে ইতিমধ্যে। আর সেই প্রমাণ থেকেই পুরোপুরি বিষয়টিতে পরীক্ষার আয়োজক সংস্থা তোমার NTA জড়িত থাকার সন্দেহে আরো দৃঢ় করা হয়েছে। অর্থাৎ তদন্তের ভার এবার তোমার পৌঁছে গিয়েছে কোথায়? CBI এর হাতে। তবে গত 15ই মার্চ বিহার পাবলিক সার্ভিস কমিশনের অর্থাৎ BPSC শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন হাজারিবাগ থেকে পাশ করা হয়েছিল বলে কিন্তু এবার সেই তথ্য রয়েছে। অর্থাৎ বিহার পুলিশ কিন্তু এই তথ্য এবার হাতে এনেছে এবং অভিযোগ যেটা রয়েছে যে বিহারের তোমার নালদা জেলার 113 জন সহ মোট 268 জন পরীক্ষার্থীকে হাজারিবাগের বিভিন্ন এলাকায় রেখে পরীক্ষার আগে রাতে তাদের হাতে নাকি প্রশ্নপত্র তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ ভাবতে পারছো যে 113 জন ছাত্রছাত্রীকে যারা এবার তোমার এই নিটের মতো সর্বভারতীয় পরীক্ষায় বসতে চলেছে, সেই জায়গায় তাদেরকে নাকি আলাদা আলাদা ভাবে রাখা হয়েছে এবং পরীক্ষার আগের দিন রাতে তাদের হাতে প্রশ্নপত্র তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ দীর্ঘ পরিকল্পনা, এক দুদিনের নয়। সেই জায়গায় তারা প্রতিনিয়ত যেহেতু এই কাজটা চালিয়ে যাচ্ছে, এক্ষেত্রে আবারও তারা সফল হয়েছে। তাই এই গ্যাং অফ হাজারিবাগের কি এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে? দেখো, ইতিমধ্যে যেটা খবর আসছে যে ঝাড়খণ্ড এবং বিহার পুলিশের যৌথ প্রচেষ্টা এবার যেটা তোমার BPSC পরীক্ষার দুর্নীতিগ্রস্ত পরীক্ষার্থীরা এবং তোমার পেপার ফাঁসের চক্রের যে মাথা রয়েছে তাকে কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তবে তদন্তকারীদের যেটা অনুমান করা হচ্ছে যে হাজারিবাগে সক্রিয় তেমন এক চক্র জড়িত এই নিট প্রশ্নপত্রের ফাঁসের সঙ্গেও। তবে এইসব প্রশ্নপত্র ফাঁসের ঘটনাতে যে ব্যক্তির নাম তোমার বারবারই উঠে আসছে তোমার এই নিটের কেলেঙ্কারিকে কেন্দ্র করে, সেই জায়গায় রয়েছে সঞ্জীব মুখিয়া, অর্থাৎ যার কথা এতদিন ধরে আমরা আলোচনা করছিলাম যে ওরফে সঞ্জীব কুমার। সঞ্জীব বিহারের নোরসাইয়ের হর্টিকালচার কলেজের সে কর্মী ছিল, যেটা খবর রয়েছে। তবে এই নিট পরীক্ষার একদিন আগে পাটনা এবং রাঁচিতে লার্ন প্লে স্কুল অ্যান্ড বয়েজ হোস্টেলে ডাক্তারি পড়ুয়াদের নিয়ে
আসেন সঞ্জীব, এবং সেখানে তাদের দিয়ে নিটের প্রশ্নপত্রের উত্তর লেখানো হতো, আর তারপরে সেই উত্তরগুলি পরীক্ষার্থীদের হাতে বিলি করে দেওয়া হতো। অর্থাৎ এই ক্ষেত্রে তোমার ওই লার্ন প্লে স্কুল অ্যান্ড বয়েজ হোস্টেলের আগে থেকেই পরীক্ষার্থীদের থাকার ব্যবস্থা করেছিল সঞ্জীব, এবং সেখানেই নাকি তাদের প্রশ্ন এবং একই সঙ্গে তোমার উত্তরপত্র বিলি করে লাখ লাখ টাকা পরীক্ষার্থীদের হাত থেকে বা পরীক্ষার্থীদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে বা বিনিময়ে তাদেরকে দেওয়া হয়েছে। তো কেউ যদি সন্দেহ না করে, তাই কোনো ভিড়বহুল এলাকাতে পরীক্ষার্থীদের না রেখে গ্রামের এক প্রকার বলা যায় শুনশান বা জনমানবহীন জায়গায় রাখার ব্যবস্থা করেছিল এই সঞ্জীব মুখিয়া। এবং এক্ষেত্রে আরো একটি বিষয় জানিয়ে রাখছি অঙ্কিতা তোমাকে, যে সঞ্জীব পুত্র শিব মুখিয়া বিপিএসসির প্রশ্নপত্র ফাঁসের অন্যতম চক্রী, এবং সেই ঘটনায় আগেই গ্রেপ্তার হয়েছেন তিনি। তবে বর্তমানে আপাতত সে জেল হেফাজতে রয়েছে, এবং অভিযোগ যেটা রয়েছে যে শিবির সঙ্গে নাকি প্রত্যক্ষ যোগ ছিল হাজারীবাগের এই প্রশ্নপত্র ফাঁস চক্রে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তোমার যেটা জানা যাচ্ছে যে নালদার জেলার শাহপুর বলয়ের গ্রামের বাসিন্দা এই সঞ্জীব মুখিয়া, তাই তার গ্যাংয়ের সদস্যদের নালদা থেকে শুরু করে হাজারীবাগ পর্যন্ত কিন্তু সক্রিয় বলে মনে করা হচ্ছে। তবে এই নিজ কেলেঙ্কারিকে কেন্দ্র করে যেহেতু একের পর এক নাম উঠে আসছে, একের পর এক তথ্য উঠে আসছে, এবার পুলিশের হাতে এসেছে এই বড় গ্যাং মাফিয়ার নাম। তবে আপাতত কিন্তু পুলিশ তাদেরকে আটক করে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে, এবং আগামী দিনে দেখার বিষয় যে এই 24 লাখ পরীক্ষার্থী যারা ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে তাদের ক্ষেত্রে কতটুকু পদক্ষেপ গ্রহণ করে সেটা কিন্তু লক্ষণীয় বিষয়। ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ গ্যাং অফ হাজারীবাগের নাম উঠে আসছে প্রশ্নপত্র ফাঁস করার জন্য, সেই গ্যাং সক্রিয়ভাবে কাজ করে, এমনটাই কিন্তু ইতিমধ্যেই প্রাথমিক অনুমান। সিবিআই তদন্ত চলছে, সেই তদন্তের নিরিখেই কিন্তু একাধিক বিষয় উঠে এসছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের নাম উঠে আসছে, কিন্তু তারই মধ্যে গ্যাং অফ হাজারীবাগের কিছু সদস্য নিট এবং নেট পরীক্ষার কেলেঙ্কারির সাথে ওতপ্রোতভাবে জড়িত বলেই খবর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।